বহু শাখার সভাপতি সেক্রেটারি গুম ক্রসফায়ারের শিকার হয়েছিল, এরকম বহু ঘটনা, শত শত ভাইকে এরকম ক্রসফায়ারের শিকার হতে হয়েছে। এই যে ফেসিবাদের ফার্স্ট স্টাইল ছিল এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা, সেকেন্ড এটা হচ্ছে ন্যারেটিভ দাঁড় করা, এরা ভয়ঙ্কর, এরা ডেঞ্জারাস কিছু, এরা এরকম ওইরকম, কোনো ডকুমেন্ট ছাড়া, কোনো তথ্য ছাড়া, শুধু রিপিটেডলি বলা হয় যে একটা তথ্য রিপিটেডলি যখন বারবার বলতে থাকবেন সেটা মিথ্যা হলেও মানুষ কিছু কিছু মানুষ সত্য মনে করতে শুরু করে, সেম হয়েছে। কিন্তু আমরা যেটা দেখেছি আমাদের আত্মপ্রকাশের পরে, আমাদের ঘোষণার পরে সবাই অলমোস্ট পজিটিভ, যে ছাত্র শিবিরের ব্যাপারে যে ফেসিবাদ যে ন্যারেটিভ দিয়েছিল এই মানুষগুলো তো আসলে সেরকম না। একটা পজিটিভ ফিডব্যাক আপনারাও সার্ভে করতে পারেন, আশা করি সত্যতা। তবে এটা আপনাদের দায়িত্ব, ফেসিবাদ যে ন্যারেটিভ প্রতিষ্ঠা করেছে এটা ভাঙ্গা, এতদিন পারেন নাই, এটা আপনাদের দিক থেকে ফিডব্যাক ছিল যে ফেসিবাদ আমাদেরকে করতে দেয় নাই। এখন যদি আপনাদেরকে ফেসিবাদ নাই, আমি আশা করব সাংবাদিকরা যাচাই করবেন আদৌ শিবিরের ব্যাপারে এই অভিযোগগুলো সত্য নাকি ফেসিবাদের উদ্দেশ্য প্রণোদিত বয়ান তৈরি করার একটা অপচেষ্টা ছিল। রিমুভ করার প্রধান দায়িত্ব আপনাদের, কারণ তথ্য প্রবাহ আপনারাই কম্পেয়ার করার অথরিটি রাখেন। মানে আমরা বলবেন যে আমরা পার্সিয়ালিটি করছি, সাংবাদিকরা কী করে পার্সিয়ালিটি করে না, তারা অ্যাক্টিভিজম না, তারা অ্যাক্টিভিস্ট না, তারা জার্নালিস্ট। তো আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা দুইটা র ডাটা নিয়ে এসে অ্যানালাইসিস করবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা আপনাদের দায়িত্ব। আশা করি এই দায়িত্ব এতদিন ফেসিবাদের কারণে কায়েম করতে পারেন নাই, তবে আমরা মজলুম সংগঠন হিসেবে আশা করব আমাদের এত রক্তের বিনিময়ে আমরা সংগঠনটা যে টর্চার সহ্য করে এসেছি, অন্তত এখন এসে ফেসিবাদের সে ন্যারেটিভ ভাঙার জন্য আপনারা সত্য তথ্য নিয়ে আসার চেষ্টা করবেন। কোনোভাবেই আশা করবো যে কোনো সাংবাদিক কখনোই বা সাংবাদিকদের থেকে আশা করবো না, অন্তত যেমন ফেসিবাদ নাই, মিথ্যা তথ্য প্রবাহের প্রচারে আশা করি আপনারা ভুলবশত এঙ্গেজ হয়ে যাবেন না, বরং সত্যটা বের করে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। এটা আমার ছাত্রলীগের মধ্যে অনেকে আপনাদের সংগঠনে অনেকেই মিশেছিল, তাদের সুযোগ সুবিধা ভোগ করে এখন সরকার যেহেতু নাই, সেই জন্য আসলে আপনার প্রকাশ্যে আমি দেখেন কথা বলতেছি। এই প্রশ্নটা কেমন যেন, যে আমি তোমার বড় ভাইরে মেরে ফেললাম, তোমার ছোটো ভাই, তোমার মেজো ভাইরেও মারলাম, ছোটো ভাইরেও মেরে ফেললাম, আরেকজন এসে কেন পরিচয় দিচ্ছ যে আমি তোমার তার কাজিন ছিলাম, কেমন যেন। যে আপনি জানেন যে এই বংশের পরিচয় দিলে আমার বাপরেও মেরে ফেলছে, আমার 5-6 ভাইরেও মেরে ফেলছে, এক ভাই বেঁচে ছিল, সেই ভাই এসে বলবে যে হ্যাঁ আমি অমুকের ছেলে ছিলাম, এই পরিচয় দিতে বলতেছেন কেন? পরিচয় তুমি লুকাইছো, তোমারও তো মেরে ফেলতাম, আমি এটা উৎসব করতাম, এটা মনে হয় ভালো হতো। ওয়ান কাইন্ড অফ এরকম কোয়েশ্চেন, এটা আমার না যারা করছে আর কি, আমি বললাম আর কি, আমার মনে হয় এরকম, আমার মনে হয় এরকম একটা মজলুম সংগঠনকে এরকম কোয়েশ্চেন করা, এটা মজলুমের উপর নতুন করে জুলুম করার নামান্তর। আশা করবো কোনো বিবেকবোধ সম্পন্ন ব্যক্তি এরকম নতুন করে আবার জুলুম করবেন না।